তার ইন্টারভিউ দেখতে পারবেন আমাদের এই টুকাই টিভিতে। জান তোমাকে আজকে না অনেক সুন্দর লাগতেছে। যা মিথ্যা কথা বলে দুষ্ট। তাহলে জান চলো একটা টিকটক করি। চলো। গাইস আমি নতুন বিবাহ করছি, এখন বউকে নিয়ে করবো কাপল ব্লগের নামে নষ্ট নষ্ট সিন। আপনারা ভিডিও কি দেখতেছেন? তাড়াতাড়ি লাইক দিন। করা হয়েছে জান, ধরো আরেকটা ভিডিও করি, এইবার পুরো কাঁপায় দিন। গাইস আমি আগে কাপল ব্লগের বিরুদ্ধে ছিলাম, এখন নিজেই কাপল ব্লগ করি, কারণ আমার বউ দেখতে অনেক সুন্দর, পুরাই ডানা কাটা পরি। জানো তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে ডানা কাটা করে বলছো, তাহলে চলো করি। মানে মানে লাইভ। দাঁড়াও, লাইভ করার আগে চশমাটা পরে লো। এলো লাইভ শুরু করো। গাইস আমরা কাপল ব্লগের নামে বউ ব্যবসা করি। নেহালার পোহালা কাট। তোর নানি রেখালি কর লাইভে তুই প্রথমে নষ্ট আমি শুরু করছ। আচ্ছা আচ্ছা এবার ঠিক করবো, এবার ঠিক করবো। ধরো গাইস আমি আমার বউ নিয়ে ভিডিও করি, তোমাদের কেন চলে? আমরা ভালো ভিডিও করি, মানুষকে ভালো কন্টেন্ট দিই, এটা কি দূর? গাইস নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার স্বামী হালার পালার মুখ দিয়ে উল্টা পাল্টা বাইরে হয়ে গেছে। এটা আবার কাট করে কেউ টিকটকে আপলোড দেন না প্লিজ। আর শোনো ছাইড়া দিতে পারলেও তো আমগর ভালো, আমরা ভাইরাল হইতে পারবো। লাইভে আছি তো যা বলতে আসছিলাম, খারো পানি দিয়ে লই। গাইস আমরা বউ নিয়ে ভিডিও করি, আপনাদের বিনোদন দেই, এটা কি খারাপ? এটা কি নষ্টামি? আমরা কখনো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি নাই, কি কও? আপনারা শিক্ষণীয় ভিডিও দেন, এটা কি আমার দোষ হয়ে গেছে? আপনারা কমেন্ট করে জানান। এ হালার পালা বউ কান্দুস নেই। গাইস দেখেন আমার বউ কান্দাছে, খুব কষ্ট পাইছি আমরা। আপনারা ওটা নষ্ট নষ্ট কমেন্ট করেন কমেন্ট বক্সে। গাইস আপনাদের নষ্ট নষ্ট কমেন্ট করতে করতে আমি পুরো কেঁদে দিয়েছি। গাইস আমার স্বামী তো ঠিকই বলেছে, আপনারা কেন খারাপ খারাপ কমেন্ট করেন? আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমি আরো ছোট কাপড় পরে ভিডিও করব। হ্যাঁ পাবলিক, আমার বউ যে ছোট ছোট কাপড় পরে ভিডিও করে, এগুলো তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য করে, এগুলো কি খারাপ? আপনারা যে নষ্ট নষ্ট কমেন্ট করেন, আপনারা ভালো কমেন্ট করেন, যাতে আমরা উৎসবে আরো কাপড় পরে ভিডিও করতে পারি। তো গাইস ভিডিও আছে এই পর্যন্তই। আমার বউয়ের আরো ছোট ছোট কাপড় পরে ভিডিও দেখতে চান যদি, তাহলে ভালো কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো জানো আজকে কিন্তু কঠিন লাইভ করছি, এই লাইভ দেখতে পুরাই জনগণ ভিড় হয়ে যাবে, আর আমরা তো ভাইরাল হয়ে যাইনি। কোন সন্দেহ? না না ও না না জান লাইভ তো শেষ, তো চলো এখন একটু করি। করি মানে আমি কিন্তু 999 ফোন দিয়েছি। না মানে টিকটক করি, চলো টিকটক করি। ও তাহলে চলো করি, মানে টিকটক। হ্যাঁ চলো। জানু আইফোনটা বাইর করো, নতুন আর একটা টিকটক বানাই। তো গাইস আমরা ঘুমার্কা কন্টেন্ট দেই, তাই পাবলিক পরে ঝাপাইয়া, আর আমরা অনেক বড় টুকাই সেলিব্রিটি, টিকটক দেই পুরা কাপাইয়া। বস নতুন একটা আইফোন কি যেবার একটা করা একটা বয়স দিবে। হ্যাঁ এবার পুরা টিকটক কাপাইলাম, এমন বয়স দিমু পুরা টিকটকের ফর ইউ কাঁপবো। হ্যাঁ আমরা টিকটকার, আমাদের মাইর খাইতে খাইতে জীবন চলে, আর পাবলিক আমাদের ছোট্ট কইরা বস্তির পোলাপান বলে। কেমন হয়েছে বস পুরো করা হয়েছে, আগে 3টা বলা ছিল, এই ভিডিও দীক্ষা আর 2টা কমায় লাগবে। আচ্ছা কেন এত টিকটক করলাম, একটা ভিডিও ফরিতে দিল না। এত কষ্ট করে টিকটক করে আইফোন কিনলাম, পায়ের গাম মাটিতে পালায়, ও সরি মাথার গাম মাটিতে পালায় আইফোন কিনলাম, তারপরে একটা ভিডিও ফরিতে গেল না। আমি কি কখনো সেলিব্রিটি হতে পারবো না? আমি কি কখনো ট্রেন্ডিং পাইতে পারবো না? এত এত ভিডিও করি তারপরেও কেন ভাইরাল হয় না? কেন কেন আমার সাথে এমন হয় কেন? কি হয়েছে তোমাদের বচ্চ? টিকটকে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? না, এত এত ভিডিও করি তারপরে একটা ভিডিও ভাইরাল হয় না। এইটাই তো সমস্যা, টিকটকে কন্টেন্ট দেওয়া যাবে না। তুমি কি পুরুষ?
একজন পুরুষ কখনোই টিকটকার হতে পারে না। তুমি কি সেলিব্রিটি টিকটকার হতে চাও? তাহলে তোমার পুরুষাঙ্গ কেটে নাও। আর মনে রাখবা, একজন আদর্শ টিকটকারের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকে: প্রতিবন্ধী, প্রতিবন্ধী আর প্রতিবন্ধী। এখন যাও, টিকটকে ফালতু কন্টেন্ট আপলোড দিয়া পুরা টিকটক কাঁপিয়ে দাও। আচ্ছা টিকটক করো, তাইলে এবার টিকটক কইরা গরিব কাঁপায় দিন। চল। হ্যাঁ আমরা টিকটকার, চুল কালার করলে টিকটক ফর ইউতে চলে। আর আমরা চুল সহ ওইটাও কালার করি যাতে পাবলিক সাপ্রি বলে। এই অ্যালেক্সো বোজার প্রিন্স কমেনুল আমার গুরু, আপনাদের দিয়েই করলাম টিকটক যাত্রা শুরু। আমার গেঞ্জিতে আছে টেডি, আমারও আছে হাজারো বিট। কোনো কন্টেন্ট নাই, তাও কিন্তু মারাত্মক কন্টেন্ট। একটা লাইক দিয়ে দে। চাচা কি একটা ভাইরাস আইলো, দেশটা পুরো চেরত হয়ে গেল। যুবক থেকে যুবতী সবাই এই ভাইরাসে আক্রান্ত। এখন তারা ছেলে অসত্য মেয়ে হয়ে গেল। আর ডায়লগ দিয়ে বারবার বলে, একটা ছেলে এবার একটা মেয়েকে ভালো বানাইছে। তারপর দেখি উম্মা বাজি বানায় দিয়ে গেল। চাচা এমন গান্দা ভাইরাস আমার জীবনও দেখি নাই। আরে বাতুজা, ভাইরাস কিনে প্রথম আসলো। তুমি ওর আগ থেকে আমি আরো কত মারাত্মক মারাত্মক ভাইরাস দেখে এসেছি। ডায়রিয়া, বসন্ত, এগুলো আরো মারাত্মক ভাইরাস ছিল। এর থেকে মারাত্মক ভাইরাস আরো কি আছে? চাচা আপনি হয়তো জানেনই না, এর থেকে বড় মারাত্মক ভাইরাস আছে, নাম টিকটক। এটা করলে মানুষ প্রতিবন্ধীতে রূপান্তরিত হয়। প্রত্যেক ঘরে ঘরে প্রতিবন্ধী সৃষ্টি হয়। আর এই ভাইরাসের গুরু হলো প্রিন্স কমেনুল, অ্যালেক্সো বোস, দিব্য ভাই। আর ওদের দিয়েই হয় এই যাত্রা শুরু। তাহলে তো বাতিজা, এই ভাইরাস আরো মারাত্মক। আইফোন কিনলাম, মারাত্মক একটা টিকটক করতে হইব। জান ও মেরি জান, এ বাতিজা দেলোয়ার, টিকটকের মতো আলতু আলতু অ্যাপস তুই যদি ভিডিও করো, তাহলে কিন্তু তোর টুকাটা তোর টুনটুনি ফাটাইলাম। যা কাজ কর। আর বাতিজা, দেশে যে এত এত প্রতিবন্ধী তৈরি হইতাছে, সরকার এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না কেন? চাচা আজকাল 9টা বাজে দেখি কাদির কাকু লাইভে আসবো, দেখি কি বলে। বস এবার কিন্তু কোটিং ভিডিও করতে হইব। আরে হও, টিকটকে এমন শ্যাম্পু লাগাবো টিকটক পুরা দিয়ে দিব। বস আপনি এটা কি করলেন? টিকটক করে আমার দিয়ে দিলেন। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। এবার এমন এক টিকটক বলবো পুরো টিকটক দিয়ে দিব। বস এটা টিকটক না, এটা শায়রি। ও ও ভুল হয়েছে। কম পাতে মানছে বলে টিকটক আর মাথায় ভূত থাকে। আল্লাহ কিরে ওরা না কি করে? সিআইডি, হ্যালো, কি আমগো এলাকায় টিকটক? রাখ, এখনই আসতেছি। বস আমগো এলাকায় টিকটক, আপনি ওটা বিচির মাঝে ধরবেন, আমি শুধু বিচের মাঝে হেডশট মারবো। কি এটা তো মানা যায় না। আজকে এক একটা দরমা শুট করু। চলেন আজকে কাপায় আলামু। প্রতিবন্ধী দলেরা আজকে ওদের একটা একটা দরম আর পিছনটা ডিম ডিম। এই কই যাস? হ্যাঁ শুট করে দে। কে? ওহো ওবামা, আমি পুতিন। আর টিকটকারদের পিছন নামো রাত দিন। চাকরি তোলারা বেরো। হাল আর কো টিকটকার। বারো চাকরি তোলারা বারো। সব কয়টা কি আইছে? খবর তাহলে খারাপ লইছে, শুট করে দে। বস ওদের বসকে বিচারতে হইব। ওদেরকে আগে জিজ্ঞাসাবাদ করে লই। ওদের গুরুকে? কিসের গুরু? ওদের টিকটকের গুরু। টিকটক এটা আবার শারীরম বাপ করতেছে, বাজা মাছটা উল্টে গেতে জানে না। বল
তোর চুলে কালার কে? আরে স্যার আমি চুলে কালার করবো কেন? আমি তো চুলে কখনো শ্যাম্পু লাগাই না। স্যার এগুলো তো করে ছাত্রী পোলাপানরা, আমরা কি ছাত্রী পোলাপান নাকি? আমরা তো ভালো মানুষ। স্যার দেখছেন কি অভিনয়টা করতেছে? বুঝছি, ক্যামেরা বাক কর। ডায়লগ বল। আমার পকেটে আছে টাকা, আমি চলে যাবো ঢাকা। নেগেটিভ স্যার, নেগেটিভ। এখন তুই বল ডায়লগ। সময় আমার জান, সময়কে পটানোর জন্য আমি সময়ের মাকে বসে দিন রাত্রেবেলা খাওয়াই করা একটা পাস। নেগেটিভ স্যার, নেগেটিভ। এখন তুই বল ডায়লগ। পজিটিভ স্যার, পজিটিভ। কি কি? পুরো এলাকা আগুন লাগা দিব। পুরো এলাকা চিল মাইরা দিব। মার মার মার, তাহলে বাইরে ফেলা। স্যার আমি তো এখনো ডায়লগই বলি নাই। তাহলে বল ডায়লগ। এক একটা টেরি শার্ট 300 টাকা 400 টাকা, আর না কিনতে পারলে ওই বস্তি টাকা। পজিটিভ স্যার, পজিটিভ। ডাইরেক্ট শুট করে দে। ক্যামেরাম্যান ভাতিজা, বহু কষ্টের পর একটা রিপোর্টারের চাকরি পাইছি, কিন্তু কপাল এতই খারাপ, প্রথম ইন্টারভিউ নিতে হইবে টিকটকারের। আরে কাকা, ও তো একজন সেলিব্রিটি। টিকটকার আবার সেলিব্রিটি কেমনে হয়? যাই হোক, আমার কাম হইল ইন্টারভিউ নেওয়া। আজকে টুকাই টিভিতে একসাথে 2 টুকাইয়ের ইন্টারভিউ নিবো। বুঝলাম না ভাতিজা, ঢুকলাম দরজা দিয়া, বাইরে হইলাম টয়লেট দিয়া। কাকা, এটা টিকটকারের বাসা, এই জায়গায় সবকিছুই সম্ভব।